সুন্দরভাবে একটি দেশ পরিচালনার জন্য সেই দেশের সশস্ত্র বাহিনীর গুরুত্ব অপরিসীম। সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সেক্টরে কর্মরত প্রত্যেকেই যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের কাজের জন্য সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট স্কেলে স্যালারি বরাদ্দ রয়েছে, যা হয়তো অনেকের অজানা। আজকের ভিডিওতে অজানা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি। এতে আপনারা দেশের সকল বাহিনীর স্যালারি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার বেতন কত জানতে হলে সশস্ত্র বাহিনীতে কোন কোন বাহিনী অন্তর্ভুক্ত আছে আগে সেই সম্পর্কে কিছু জানতে হবে। যেমন বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোট 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, যারা সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। দ্বিতীয় ভাগে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, যা সেনাবাহিনীর নিয়ন্ত্রিত প্যারামিলিটারি বাহিনী। এবং তৃতীয় ভাগে রয়েছে পুলিশ, র্যাব, আনসার এসব বাহিনী। এই বাহিনীগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। যাই হোক, এখন আনসার সদস্যদের বেতন দিয়ে শুরু করা যাক। বাংলাদেশের আনসার বিডিবি একটি আধা সামরিক বাহিনী। বড় বড় সিটি কর্পোরেশনের ভেতরে ম্যাজিস্ট্রেটের বাসা পাহারা ও ম্যাজিস্ট্রেটের অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করার ক্ষেত্রে আনসার বাহিনীকে ব্যবহার করা হয়। সরকারি বেতন কাঠামো অনুযায়ী একজন আনসার সদস্যের সর্বনিম্ন বেতন স্কেল হলো 18 গ্রেড, যার মাসিক বেসিক বেতন 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা পর্যন্ত। অন্যদিকে একজন ব্যাটালিয়ন আনসার সদস্যের সর্বনিম্ন বেতন স্কেল হলো 17 গ্রেড, যার মাসিক বেতন স্কেল সর্বনিম্ন 9,000 টাকা থেকে শুরু হয় এবং 21,800 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবার আসি পুলিশ কনস্টেবল প্রসঙ্গে। পুলিশ বাংলাদেশের একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ পুলিশের ডিউটির সময়ের কোনো নির্দিষ্টতা নেই। দেশের দাঙ্গা হাঙ্গামা সামলাতে তাদের 24 ঘন্টায় প্রস্তুত থাকতে হয়। নতুন নিয়োগপ্রাপ্ত একজন পুলিশ কনস্টেবল 17তম গ্রেডের বেতন পেয়ে থাকে। সরকারি বেতন কাঠামো অনুযায়ী একজন পুলিশ কনস্টেবলের সর্বনিম্ন বেতন হয় 9,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হয় 21,800 টাকা। এছাড়াও বাড়ি ভাড়া সর্বনিম্ন 50% হারে 4,500 টাকা। ধোলাই ও চুলকাটা ভাতা মাসিক 85 টাকা। চিকিৎসা ভাতা 1500 টাকা। ট্রাভেলিং অ্যালাউন্স মাসিক সর্বোচ্চ 200 টাকা। ভ্রমণ ভাতা, উৎসব ভাতা বিধি মোতাবেক। তাছাড়া অতিরিক্ত ভাতা হিসেবে প্রতি বছর মূল বেতনের সাথে 5% যোগ করা হবে। এবার আসা যাক বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সেনাবাহিনী প্রসঙ্গে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এই মূল মন্ত্র ধারণ করে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর স্থল শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তা এবং প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সরকারি বেতন কাঠামো অনুযায়ী একজন সেনা সদস্যের প্রাথমিক পর্যায়ে সর্বনিম্ন বেতন হয় 9,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হয় 21,800 টাকা। তবে তাদের ক্ষেত্রে মূল বেতনেই শেষ নয়। এছাড়াও তাদের থাকার জন্য নিজস্ব কোয়ার্টার সহ সরকারিভাবে নানা রকম সুযোগ সুবিধা এবং ভাতা বরাদ্দ থাকে। উল্লেখ্য যে নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের বেতনও সেনাবাহিনীর সদস্যদের বেতন কাঠামোর মতোই হয়ে থাকে। পুলিশ এবং আর্মির পর বাংলাদেশের অন্যান্য বাহিনীর মধ্যে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ অন্যতম একটা বাহিনী। বিজিবি বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা, চোরাচালান প্রতিরোধ, নারী, শিশু ও মাদক পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কাজ করা। একজন বিজিবি সদস্যের সরকারি বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন হয় 9,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হয় 21,800 টাকা। এছাড়াও তাদের থাকার জন্য নিজস্ব কোয়ার্টার সহ সরকারিভাবে নানা রকম সুযোগ সুবিধা বরাদ্দ থাকে। সেনাবাহিনীর তুলনায় বিজিবির বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা একটু বেশি পেয়ে থাকে। সবশেষে আসা যাক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রসঙ্গে। বাংলাদেশ পুলিশ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত হয় এই বাহিনী। এই বাহিনী আমাদের সকলের কাছে র্যাব নামে পরিচিত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত হয়। র্যাব এমন একটি অ্যাকশন নিতে পারবে যেটা পুলিশ নিলে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তারা সেই অ্যাকশন নিলে সেই প্রশ্ন আসবে না। যেহেতু র্যাবে সরাসরি কোনো নিয়োগ দেওয়া হয় না, বিভিন্ন বাহিনী থেকে বাছাই করে র্যাবে নিয়োগ দেওয়া হয়।
সেক্ষেত্রে র্যাব সদস্যরা তাদের নিজ বাহিনীর গ্রেড অনুযায়ী বেসিক বেতন পায়। যেমন কনস্টেবল স্তরের পুলিশ বা আনসার সদস্যদের বেসিক মাসে সর্বনিম্ন প্রায় ৯,০০০ টাকা। সেই অনুযায়ী ওই কনস্টেবল যদি র্যাবে নিয়োগ পায় তাহলে তার বেতন হবে ৯,০০০ টাকা। এবং র্যাব কর্তৃক নির্ধারণকৃত একটি অতিরিক্ত ভাতা রয়েছে যেটা ৩৩০ টাকা। এছাড়াও নানা ধরনের ভাতা মিলে মাস শেষে বেশ মোটা অঙ্কের বেতনই পেয়ে থাকে এই বাহিনীর সদস্যরা। আমাদের দেওয়া তথ্যে কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। পরবর্তীতে আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।